আজকে কুষ্টিয়া বাংলাদেশ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি ডাক্তার এম এ মান্নান ভাই, আমাদের সফরসঙ্গী এসছেন আমাদের নুরুল আমিন ভাই, নাসির ভাই, সৌরভ ভাই সহ আমার পারভেজ মজুমদার ভাই এবং আমাদের শ্রীনগর থেকে এসছে আমাদের গুলশানারা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক সহ আমাদের কুষ্টিয়ার বিভিন্ন থানা থেকে আগত প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে জানাই খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং এই রমজানের একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে আসলে অভিনন্দন। সংগ্রামী ভাইরা, বাংলাদেশ প্রেস ক্লাব আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি করেন না, দয়া করে একটু বসেন, তাহলে কথাটা বলবো কাছে। আমরা বাংলাদেশ প্রেস ক্লাব একদিনই জন্মায়নি, আজকে হাঁটি হাঁটি পা করে সাংবাদিক বলতেন সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছে এবং আমরা সেই সাথে আমার কুষ্টিয়া বিভাগের যে সাধারণ সম্পাদক এবং আমি সহ 10টা জেলায় আমরা এই সংগঠনকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ প্রতিটা উপজেলায় প্রতিটা স্থানে আমরা কমিটি করতেছি, প্রতিটা জায়গাতে আমরা কিন্তু একদিন এই সংগঠনটাকে ঢাকা কেন্দ্রীয় সমাবেশ করে জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আমরা সুন্দর একটা উপহার দেব আপনাকে, একটা সম্মেলন, সেটা আপনারা অপেক্ষা থাকেন। সংগ্রামী ভাইরা, বাংলাদেশ প্রেস ক্লাবকে কেউ যে সমস্ত স্থানীয় প্রেস ক্লাব আছে এরা অনেক বাঁকা চোখে দেখে, অনেক শত্রু চোখে দেখে। আসলে আমাদের স্থানীয় যে সমস্ত লোকজন যেসব প্রেস ক্লাব আছে এইসব প্রেস ক্লাবের সাথে আমাদের তাদের সাথে আমরা কোনো সংঘাতময় জড়াবো না, আমরা কোনো সাংঘর্ষিক না তাদের সাথে। আমাদের সংগঠনটা আলাদা, আমাদের সংগঠনটা সারা বাংলাদেশ ব্যাপী। আপনি যশোরে আপনার কোনো সমস্যা হয়েছে, কুষ্টিয়ার কোনো ভাই, আপনারা কুষ্টিয়া থেকে আপনারা ফোন করে জানাবেন। আপনার যশোরে যেতে হচ্ছে না, আপনার খুলনা যেতে হচ্ছে না, আপনার ডুমুরিয়া যেতে হচ্ছে না, সাতক্ষীরা যেতে হচ্ছে না, আপনারা আমাদেরকে বললে হবে যে ভাই আমার সাতক্ষীরা প্রমুখ সমস্যা, আপনার এই সমস্যাটা আপনি একটু দেখেন। আজকে পঞ্চগড়ের থেকে, আজকে কক্সবাজার থেকে আমাদের কাছে বলতেছে আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছি। তাহলে স্থানীয় যে প্রেস ক্লাব যারা আছে সেই সাংবাদিক ভাইরা আমাদের সাথে কি সাংঘর্ষিক? আমাদের সাথে কি তাদের সাথে কোনো মিল হবে? তারা কি কুষ্টিয়ার বাইরে কোনো সংগঠন আছে তাদের? কুষ্টিয়ার বাইরে কোনো কারো উপকার করতে পারবে? বলে আমরা যশোরে আমার এক সাংবাদিক ভাইকে ধরে নিয়ে গেছে ডিবি পুলিশই গত মাসে, মানে আমার উনি বলেছে সম্পাদক সাহেব, আমরা যে দেখি তার হ্যান্ডকাপ লাগাই সিটকে শোয়া রাখছে। সে হচ্ছে একটা উপজেলার সেক্রেটারি। আমি তাৎক্ষণিক প্রায় 20 জন সাংবাদিক এক জায়গায় করে ফেলা আমি গেলাম, এসপিকে ফোন দিয়েছে, এসপি টেনিস খেলতেছে, উনি ধরেনি। তার অপরাধ সে স্ট্যাটাসে লিখেছে ওখানে যে বাবুল খান উনি একজন কাউন্সিলর, সেই বাবুল খানের মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে। এর দায় নেবে কে? পুলিশ নেবে না এর দায় কে নেবে? এই স্ট্যাটাসের কারণে সেই স্ট্যাটাসটা দিয়েছে আমাদের সাংবাদিক ভাই মাত্র 2,000 টাকার কারণে। তাহলে তাকে হ্যান্ডকাপ লাগায় সেই এলাকা থেকে উঠাই নিয়ে গেছে, নিয়ে কোনো লোক নাই। এমপি তাই ভয়ে এসপিকে বলতে পারছে না, ওখানে প্রলয় কুমার জর্দার শেখ হাসিনার এর বডিগার্ডে ছিল, এই জন্য ভয়ে এমপি বলতে পারছে না, স্থানীয় এমপি। পরে আমরা 10-15 জন যেয়ে কিন্তু সেখানে আমি ডিবির ওসির কাছে গেলাম, সে আমার পাত্তাই দিল না। পরে আমি এডিশনাল এসপিকে ধরালাম, এই কি ব্যাপার, এই সাংবাদিক কি চোর না ডাকাত? কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে? বললো যে মামা সে এমন একটা কাজ করছে, ডিজিটাল আইনি মামলা হবে, সে একটা সাংবাদিক তথ্য উদ্ঘাটন না করে সে কিভাবে সেই আসামিরা সে হাজতে আছে, তাহলে সে দেখবে না? সে বলতেছে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছে। তাহলে এই যে স্ট্যাটাস দিল, এটা একটা কি হয়েছে? এটা কিন্তু একটা মহা অপরাধ, একটা ডিপার্টমেন্টকে দায়ী করছে। কারণ এক সময় আগুন সন্ত্রাসী যারা করেছে, একটা হুজুকে একটা স্ট্যাটাসের কারণে অনেক ঘর বাড়ি হিন্দুদের পোড়ায় দিয়েছে না? তাহলে আমাদের এই পেশাটা এমন একটা পেশা যে আমরা কিন্তু ইচ্ছা করলে একটা পুলিশের বিরুদ্ধে কিন্তু আমরা লিখতে পারি না যাচাই বাছাই না করে। তারপরে বললো যে মামা ঠিক আছে, ওর তো মামলা ছাড়া যায় না, তারপর আপনারা এসছেন
তাহলে আপনি ওই জিম্মানামা দিয়ে যাচ্ছি, আপনি সই করে দিয়ে আপনারা চলে যান, ওকে আমরা ছেড়ে দেবো। এসপি সাহেব টেনিস খেলাতে আসুন, উনি ধরে নিয়ে আসছে, ওনার পারমিশন নিয়ে আমরা ছেড়ে দেবো। আমরা কিন্তু তখন আমি বাড়ি চলে গেছি, আমি শুনলাম যে ওই সদস্যকে তার বাড়ি নিয়ে গেছে। এরকম হাজারো ঘটনা, আমি বসে থেকে থানায় যাকে বলেছি তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। সেটাকে আমার বলে নিয়ে আসছে না, আমার এই যে লাইসেন্সটা আছে না বাংলাদেশ প্রেস ক্লাব, এই আপনাদের ভাইরা, আপনাদের নিয়েই আমাদের শক্তি। আমার একা কোনো দাম আছে? আপনাদের 10 ভাই একত্রে করে আমরা যখন গেছি ডিবি অফিসে, আমাদেরকে আপ্যায়ন করেছে। আগে আমি একা গেলে কিন্তু অত গুরুত্ব দেয়নি। আমরা যখন 10 ভাই গেছি, আমাদের বসায় বিভিন্ন নাস্তা, বিভিন্ন চা পানি খাওয়াইছে। তাহলে আমাদের কি হবে? আমরা একটা পরিবার, বাংলাদেশ প্রেস ক্লাব একটা পরিবার। আমার নিজের আপন ভাই, আমার আদার্স অন্য কারোর চেয়েও আপনারা আমাদের আপন। আমরা একটা পরিবার। আপনার বিপদ আপদ, সুবিধা অসুবিধার জন্য আমরা সংগঠন করেছি। আমরা সংগঠন করেছি চাঁদাবাদি করার জন্য, 2000 টাকা খেয়ে স্ট্যাটাস দেওয়ার জন্য। আমাদের কি কারোর টাকা পয়সা কম আছে? আল্লাহ যার যে অবস্থা রেখেছে সেটাই শুকরিয়া। সংগ্রামী ভাইরা, আমরা চাই এই বাংলাদেশ প্রেস ক্লাবটা এই খুলনা বিভাগে 10টা জেলায় আমরা চাবো আগামী দিনে দেখবেন ইনশাল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটা কোথায় নিয়ে যাব। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে কোনো ভাই আমাদের এক ভাইয়ের পিছিয়ে লাগবেন না। ওই বড় সাংবাদিক ওর সমালোচনা করবেন না, সাংবাদিকরা যেটা করে এটা করা যাবে না। কারণ আমাদের কিন্তু আমাদের সময় সংক্ষেপে আমি বেশি কথা বলতে পারবো না, তারপরেও আমাদের উচিত হবে আমরা কিন্তু একত্রিত বিপদ আপদ সবাইকে শেয়ার করা। আমাদের খুলনা বিভাগে যারা আছি আমরা, আমাদের রাত 2টা ডাকবেন, আমাদের রাত 2টায় মিরপুর থানায় পাবেন। আপনার মিরপুরের কথা উদাহরণ দিয়ে বললাম, আমরা যেখানে আপনারা বলবেন আমাদের, আমরা সেখানে আপনাদের জন্য 24 ঘন্টা নিবেদিত। তাহলে আমাদের এই সংগঠনটা আগাবে না বলেন? তাহলে সেই জন্য আপনারা কি একত্রে থাকতে পারবেন না? কথা দেন তো হাত উঁচু করে যে আমরা অবশ্যই একত্রে থাকবো। আমাদের সাথে আছেন আপনারা? কি পিছনে যারা আছে আপনারা আমাদের বাইরে? আপনারা হাত উঁচু করলেন না, যে সমর্থন দেন না আমাদের? আলহামদুলিল্লাহ, কিছু মেহমান আছে। যাক, আমরাও দলদারি করি।